আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা অধ্যায় নিয়ে আসছি। এটা ছিল অসীমধারার অধ্যায়টি। এটা হচ্ছে অনুশীলন অঙ্কগুলো করাবো এখন। এর আগের ক্লাসে আমরা বেসিক ক্লাসটা করেছিলাম। যারা এখন পর্যন্ত বেসিক ক্লাসটা দেখেন অবশ্যই দেখে নেবেন। আর যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই নিয়ে আমরা শুরু করছি অনুশীলন অঙ্কগুলো। যেমন অনুশীলনীতে আপনার 9 নাম্বার অঙ্কটা যদি করি তাহলে 9 নাম্বার অঙ্কটার একটা নিয়ম আছে, আমাদের 5টা নিয়ম। এই 5টা নিয়মটা আছে যেটা এটা তার থেকে তুলনা করে আমরা একটা নিয়ম করে দেখাচ্ছি, তারপর বাসায় সবগুলো অঙ্ক করার চেষ্টা করবেন। 9 নম্বরে বলছে পদার্থ অনুক্রমে 10তম পদ, 15তম পদ, 8তম পদের মানটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখেন যেমন 9 ক নাম্বারটা প্রশ্ন যদি বলি, যেমন আমাদের প্রশ্ন দেওয়া আছে 2 4 6 12 20। তাহলে এখানে আপনাদের বলছে 10তম পদ আর 15তম পদটা বাহির করতে বলতে। হ্যাঁ, তাহলে আমাদের বাহির করতে হবে। যেমন প্রথম পদ হচ্ছে আমাদের কত 2, এটাকে সমান কত ধরতে পারি, a ধরতে পারি। আর দ্বিতীয় পদের কথা বললে ইকুয়াল আসছে কত 4, দ্বিতীয় পদ হচ্ছে কত 4। হ্যাঁ, এখন আমরা বাহির করব কি সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত আমাদের d ইকুয়াল, সাধারণ অন্তরটা কি হবে হয়তো u2, যেমন এটাকে যদি আমরা u2 ধরি, u1 ধরি, আর এটা যদি u2 ধরি, এখানে কত u2 মাইনাস কত আসবে, u1 আসবে। তার মানে u2 এর মানটা আমাদের কত আসছে, যেমন 4 মাইনাস কত আসবে 2 ইকুয়াল আসবে কত 2। সাধারণ অন্তর পাইলাম কত, d ইকুয়াল পাইলাম আমাদের কত 2। তাহলে আমাদের একটা 8তম সূত্র আছে। যেমন সূত্রটা ছিল কত বলেন তো, 8তম পদ আমরা যদি বাইর করতে পারি ইকুয়াল কত a প্লাস n মাইনাস 1 ইন্টু কত আসবে, d আসবে। ঠিক আছে, তাহলে দেখেন এর মানটা আমরা বাইর করছিলাম কত 2 বাইর করছিলাম। এই এর মান প্লাস কত ছিল এখানে r হবে r মাইনাস 1, যে r মাইনাস কত আসে 1 ইন্টু 2, 2 এর মান কত, d এর মান হচ্ছে আমাদের 2, g এর মান হচ্ছে 2। তাহলে আমরা কি পাই দেখেন 2 প্লাস 2r মাইনাস কত আসে 2 ইকুয়াল আসবে কত আসবে 2r আসবে। তাহলে কত পেলাম আমরা, 8তম পদের মানটা বাইর করলাম কত 2r। ঠিক আছে, এখন আমাদের বইয়ের ভিতরে বলছে 10তম পদের মান বাইর করতে বলছে। ঠিক আছে, এখন দেখেন সেম একই ভাবে 10তম পদের যদি মান বাইর করি, যেমন 10তম পদের মানটা বাইর করলে কি হবে দেখেন তো, ইকুয়াল 2r হবে 2r। তাহলে r এর মানটা আমরা কত জানি, r এর মানটা ছিল 10, যেমন r সমান সমান 10। তাহলে 10 এর মান যদি বসে 2 ইনটু কত আসবে 10 আসবে। ঠিক আছে, তাহলে কত আসবে, তারপর বলছে আপনাদের 10তম পদের মান কথা বলছিল, তারপর 15তম মান কথা বলছে। তাহলে 15তম বললে পদ ইকুয়াল কত 2 ইনটু কত 50 ইকুয়াল কত 30। তাহলে আমাদের বলছে 10তম পদ আর 15তম পদ মানটা বাহির করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা সেম একই ভাবে 10তম পদরা আর 15তম পদরা বাহির করে ফেললাম। এটা ছিল 10তম পদের 20 আসছে, 15তম 30 আসছে। হ্যাঁ, এখন আমরা ঠিক সেম একই ভাবে এই নিয়মের ক নাম্বারটা যেমন ছিল ঠিক, তারপর খ নাম্বারটাও সেম একই নিয়ম বলতে আপনারা শুধু ক্যালকুলেশনটা একটু ভিন্ন, যেমন u1 u2 ধরে কাজটা করে ফেলবেন সেম একই ভাবে। তারপর আছে গরুগ নাম্বারটাও, এটা ছিল 1 বাই কত n প্লাস 1 বিলংস টু n। তাহলে n এর মানটা কোথায় ছিল, n এর মানটা আমাদের ক্যাপিটাল n এ আছে। হ্যাঁ, সেম একই ভাবে আপনাদের ওম্ম নাম্বার 6 নাম্বার সবগুলো অঙ্ক একই নাম্বার, এই 9 নাম্বারের নিয়মটা করে ফেলবেন। আমরা 10 নাম্বার প্রশ্নটা পড়ি। যেমন 10 নাম্বার প্রশ্নটা বলছে যে একটি অনুক্রমের n তম পদ u টু দি পাওয়ার n ইকুয়াল 1 বাই n। তাহলে n তম পদরা মানটা দেওয়া আছে আমাদের কত, u টু দি পাওয়ার n ইকুয়াল, যেমন u টু দি পাওয়ার n ইকুয়াল কত হবে 1 বাই n। ঠিক আছে, এটা ছিল আমাদের কত 10 এর ক নাম্বার প্রশ্ন। তাহলে এখানে আমাদের বলছে যে কি বাইর করতে বলছে, যেমন ক নাম্বারটা বলছে u টু দি পাওয়ার n লেস দ্যান 10 টু দি পাওয়ার 5। তাহলে n এর মানটা আমাদের বাইর করতে হবে, আর কি রকম হবে, যেমন বলছে যে u টু দি পাওয়ার n কত লেস দেন কত আসবে 10 টু দি পাওয়ার কত, আমাদের এখানে 10 টু দি পাওয়ার 5 বলা আছে। তাহলে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, দেওয়া ছিল u টু দি পাওয়ার n সমান সমান 1 বাই n। তো u টু দি পাওয়ার n সমান 1 বাই n, লেস দেন কত হবে, যেমন 1 বাই 10 টু দি পাওয়ার 5 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখেন এখানে ছিল 1 বাই 2, যদি আমরা এইভাবে করি, যেমন n গ্রেটার দেন কত আসবে 10 টু দি পাওয়ার কত 5 আসবে। ঠিক আছে, তাহলে এটা ছিল, তাহলে 10 টু দি পাওয়ার 5 এর মানটা আমাদের nটা বড় আসবে, 10 টু দি পাওয়ার 5 এর মান থেকে nটা আমাদের কি আসবে, বড় আসবে। সেম একইভাবে আমাদের খ নাম্বারটার কথা বলছিল, যেমন u টু দি পাওয়ার n গ্রেটার দেন কত 10 টু দি পাওয়ার কত 10 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই সেম এই মানটা, যেমন এখানে 5 এ দেওয়া আছে
5 দেওয়া থাকলে সেম ইউ টু দি পাওয়ার n এর মানটা আমরা 1/n লিখতে পারি, 1 বাই কত n লিখতে পারি। তারপরে এটা হবে আমাদের কত বলেন তো 1/10 টু দি পাওয়ার কত 5 আসবে। হ্যাঁ, তাহলে এখানে সেম আবার n টু দি পাওয়ার লেস দেন কত আসবে 10 টু দি পাওয়ার 5 আসবে। সেম একইভাবে n এর মানটা আসবে এটা, আর n এর মানটা আসবে কত, এটা n থেকে ওইটা বড় হবে, এটা ছোট আসবে। তাহলে ঠিক সেম একইভাবে আমাদের এই অঙ্কগুলো সবগুলো অঙ্ক করব। আমরা 11 নম্বর প্রশ্নটা পড়বো। দেখেন 11 নম্বরটা কতগুলো অঙ্ক দেওয়া আছে, একটা নিয়ম আছে, সেম একটা নিয়মে আমরা অঙ্কগুলো একটা অঙ্ক দেখাই দেবো, আপনার বাসায় বাকি অঙ্কগুলো করবেন। হ্যাঁ, যেমন ক নাম্বার, যেমন বলছে প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসমিতিক সমষ্টি যদি থাকে তা তবে তা নির্ণয় করতে বলছে। তাহলে কি থাকবে, আমাদের অসমিতিকটা থাকতে হবে। অসমিত বলতে আমাদের বোঝাচ্ছে যেমন আপনার 1 থেকে, যেমন আমাদের এই এটা এখানে যে আর এর মান পাবো, ঠিক আছে, আর এর মান থেকে আমাদের ইয়াটা বড় হতে হবে, 1টা আমাদের কি হতে হবে, বড় হতে হবে। যদি ছোট হয় তাহলে আমাদের হবে না। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা আমরা দেখি, যেমন ক নাম্বারটা যদি উত্তরটা দেখি, যেমন ক নাম্বারটা প্রশ্নটা যেমন এখানে ছিল কত 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 ডট ডট ডট। এখানে এই প্রশ্নটা থেকে আমরা কি বের করব, অসমিতিক যে ধারাটা ওইটার মানটা আমরা বের করব। হ্যাঁ, তাহলে আমরা ধারাটি প্রথম পদরা কত ছিল, প্রথম হচ্ছে আমাদের কত 1, ঠিক আছে 1, আর দ্বিতীয় পদরা হচ্ছে হাফ। এটাকে আমরা তারপর এখন আমরা সাধারণ অনুপাত যদি বাহির করি, আর এর মানটা বাহির করি, যেমন দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ হবে, দ্বিতীয় পদ ভাগ কত হবে, প্রথম পদ। তার মানে এটা যদি আমরা ইয়ে করি তাহলে আসবে কত, আসবে হাফ আসবে। তাহলে আমাদের কার মান, আর এর মানটা পেলাম কত, আমরা হাফ পেলাম, ঠিক আছে। তারপর এখানে আমাদের আর এর মানটা কি বলছিল, আমাদের শর্তে বলছিল আর এর মানটা 1 এর থেকে কি হতে হবে, ছোট হইতে হবে, ঠিক আছে। আর এর মানটা যদি 1 থেকে ছোট হয় তাহলে দেখেন এখানে আমাদের আর এর মানটা আছে কত, হাফ। তাহলে হাফ অবশ্যই আমাদের কি 1 এর থেকে ছোট। তাহলে বলতে পারি যেমন আর ইকুয়াল কত আসবে, হাফ, তাহলে লেস দেন কত আসবে, 1 আসবে। তাহলে আমরা কি পেলাম, এই এবার আমরা আসি এটা লিখতে পারবো। এবার এই অঙ্কটা আমরা করতে পারবো, কারণ হচ্ছে আমাদের অসমিতিক মানটা আমাদের কি এটাকে এখানে 1 এর থেকে ছোট, ঠিক আছে। তাহলে আমরা অসমিতিক মানটা করতে পারবো। তাহলে এখন যদি অসমিকের মানটা আমরা করি তাহলে দেখেন তারপরে লিখতে পারবো। এবার আমরা বাইর করব সমষ্টিটা, যেমন s ইনফিনিটির মানটা যদি বাইর করি, যেমন a আমাদের কাছে প্রথম পদ সমান সমান a ধরতে পারি। তাহলে a ইকুয়াল কত 1 মাইনাস কত r, a ইকুয়াল 1 মাইনাস r। তাহলে এর মানটা আমরা পাইলাম কত বলেন তো 1 মাইনাস, এবার r এর মান আছে আমরা পাইছি কত, হাফ। তাহলে ক্যালকুলেশন যদি করি, যেমন 1 এখানে যদি লসাগু করি 2 মাইনাস 1 ডিভাইড বাই কত আসবে, 2 আসবে। হ্যাঁ, তাহলে এখানে করতে পারি কত, দেখেন যেমন 1 কত হাফ ইকুয়াল 1 ইন্টু কত আসবে, হাফ আসবে। হ্যাঁ, 1 ইন্টু 2 ভাগের কত 1 আসবে। তাহলে উত্তর আসবে আমার কত আসবে, 2 আসছে। হ্যাঁ, এই 2টা হচ্ছে আমাদের কি বলেন তো, প্রথম বলছে অসমিতিক ধারার এটা সমাধানটা বলছে, সমষ্টির সূত্রটা ছিল, সূত্রটা প্রয়োগ করে 2টা আমি আনছি। হ্যাঁ, তাহলে এখন 2টা আনার পরে যেমন এখানে এবার আসছে আমরা খ নাম্বারটা সেম আমাদের একই নিয়মের সেম একই উত্তর আসবে, উত্তর ভিন্ন আসবে, তবে নিয়মটা আমাদের এক হবে। তারপর গরু গ নাম্বারটাও সেম একই নিয়মের আসবে, কিন্তু আমরা ঘোড়ার গ নাম্বারটা যদি বলি, যেমন 1 2 3 4 5 6 বলছিলাম। তো এখন আমাদের দেখেন আমরা বলছি যে আর এর মানটা 1 থেকে অবশ্যই ছোট আসতে হবে, কিন্তু আমাদের ওই ঘোড়ার গ নাম্বারটা আর এর মানটা 1 থেকে বড় আসবে, যার কারণে অবশ্যই এই অঙ্কটা আমরা করতে পারবো না, এখানে অঙ্কটা শেষ হয়ে যাবে। এটা ছিল আমাদের 11 নম্বর প্রশ্নগুলো উত্তরগুলো। 12 নম্বর প্রশ্নটা পড়ি। 12 নম্বর আপনার 2টা অঙ্ক দেওয়া আছে, 2টা অঙ্ক সেম একই নিয়ম, তবে আমরা একটা অঙ্ক দেখা যাচ্ছি, তার বাকিটা করতে পারবেন আপনারা। যেমন বলছে নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফলটা নির্ণয় করতে বলছে। কত সংখ্যক, n সংখ্যক পদের যোগফলটা নির্ণয় করতে বলছে। তাহলে ক নাম্বারটা যদি আমরা করি, যেমন এখানে কত ছিল 12 এর ক নাম্বারটা যদি আমরা করি, যেমন দেওয়া আছে কত 7 প্লাস 7 7 কটা করলাম, যেমন 7 কত পর্যন্ত আমাদের দেওয়া আছে, দেখেন আমাদের বলছিল কত n পর্যন্ত, n তম পদ পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে, n পদ পর্যন্ত দেওয়া আছে, n তম পদ পর্যন্ত দেওয়া আছে। তারপর আমরা লিখতে পারি, এবার অঙ্কটা আমরা যদি করি, দেখেন মনে করি কত, যেমন আমরা ধরতে পারি s ইকুয়াল 7, এই পুরোটা সমীকরণ আমরা s ধরতে পারি, n তম পদরা লিখতে পারি। হ্যাঁ, এখন s যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে s দিয়ে 7 দিয়ে ভাগ করলে কত আসবে, দেখেন s ভাগ কত আসবে 7, যদি লিখি তাহলে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস আপ টু কত
প্লাসের n তম পদ পর্যন্ত। হ্যাঁ, এখন আমরা যদি 9 দ্বারা গুণ করি, 9 দ্বারা গুণ করি, যেমন 7, 9 দ্বারা গুণ 9 কে 9 প্লাস 90 প্লাস প্লাস আপ টু n প্লাসের কত n তম পদ পর্যন্ত হবে। হ্যাঁ, তাহলে এখানে কি করলাম, 9 দ্বারা ভাগ করলাম। এখন আমরা যদি ক্যালকুলেশন কিছু করি, যেমন 10 - 1 প্লাস কত 100 - 1 প্লাস কত মাইনাসের 1 প্লাসের কত আপ টু n কত n তম পদ পর্যন্ত আছে। এখন আমরা কি করব, যেমন এখানে এই ভাঙালাম, তারপরে এখানে যদি করি, যেমন 10 - 1 প্লাসের কত 10 হোল স্কয়ার, 10 হোল স্কয়ার মাইনাসের কত আসবে 1 আসবে, প্লাসের কত 10 কিউব মাইনাস কত আসবে 1 প্লাস আপ টু n কত n তম পদ পর্যন্ত। হ্যাঁ, এবার আমরা করতে পারি, যেমন এটা ছিল, এবার আসি আমরা, যেমন 10 প্লাসের কত আসবে কত 10 হোল স্কয়ার প্লাসের কত 10 কিউব প্লাস আপ টু n কত n তম পদ, কততম পদ n তম পদ। এখান থেকে মাইনাসের যদি আমরা n তম পদটা, শুধু n পদটা আমরা বিয়োগ করে দেই, যখন n পদটা আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা কত আসছে, এই 1টা আমাদের চলে যাচ্ছে। হ্যাঁ, তারপর এখন আমরা যদি 10 কমন নেই, তাহলে 1 প্লাস 10 প্লাস 10 স্কয়ার প্লাস আপ টু n কত n টু দি পাওয়ার কত বলো, 10 টু দি পাওয়ার কত n মাইনাস কত আসবে 1 আসবে, মাইনাস মাইনাসে কত আসবে আমাদের n আসবে। হ্যাঁ, এখন আমরা কি লিখতে পারি দেখেন, যদি লিখি, যেমন 10 লিখতে পারি, যেমন 10n মাইনাস কত 1 লিখতে পারি, আবার কত হবে 10 মাইনাস কত 1 আসে, আর মাইনাসে কত n লিখতে পারি। এখন হবে আমাদের কি দেখেন, যেমন 10 থেকে 1 গেলে মাইনাস হবে কত 9, আর কত 10 টু দি পাওয়ার n মাইনাস 1 লিখতে পারি। তারপরে মাইনাসে কত হবে আমাদের, মাইনাসে কত আসবে n আসবে। ঠিক আছে, তাহলে এটা কি পেলাম আমরা, 10 মাইনাস n তম পদটা বাইর করলাম। এখন আমরা যদি s এর মানটা বাইর করি, যেমন s এর মানটা s সমান সমান যদি লিখি, যেমন s ইকুয়াল মানটা আমরা কি লিখতে পারি, দেখুন 7, যদি উল্টে যে 7/9। হ্যাঁ, তারপর এখানে আসবে কত, যেমন 10 9, আর এখানে কত যে 10 টু দি পাওয়ার কত n মাইনাস কত 1 আসবে, মাইনাসের কত আসবে n আসবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা যদি এটাকে বাহির করি, যেমন লিখতে পারি, যেমন সদস্য কত 70 লিখতে পারে 81, আর এখানে কত 10 টু দি পাওয়ার কত n মাইনাস কত 1 মাইনাস কত n আসবে। এবার আমরা কি করব, যেমন s এর মানটা আমরা বাহির করলাম, এবার আমরা সমষ্টি সূত্রটা প্রয়োগ করে, যেমন আমরা n সংখ্যক পদের সমষ্টিটা বাইর করে করব। যদি n সংখ্যক পদের সমষ্টিটা বাইর করি, যেমন n সংখ্যক পদের সমষ্টিটা বাইর করি, এখানে ছিল কত 7, আর কত ছিল 9 ছিল, আর এখানে ছিল যেমন আপনার কত 10 9, আর 10 টু দি পাওয়ার n মাইনাস কত 1 মাইনাস কত n আসবে। ঠিক আছে, তাহলে যদি করি এখানে ক্যালকুলেশনটা, যেমন 10 টু দি পাওয়ার n মাইনাসের কত 1 মাইনাসের কত 7n ডিভাইড বাই কত 9, এটা ছিল আমাদের কত উত্তরটা। ঠিক আছে, এবার আমরা করব 13 নম্বর প্রশ্নটা। 13 নম্বর প্রশ্নটা কি বলছে দেখি, 13 নম্বরটা প্রশ্নটা বলছে, আচ্ছা আগে দেখি 12 নম্বরে যে ক নম্বরটা প্রশ্নটা, যেমন সেম ঘ নাম্বারটাও একই রকম, আপনারা বাসায় এটা করে ফেলবেন। এবার 13 নম্বর প্রশ্ন বলছে, x এর উপর কি শর্ত আরোপ করলে, x টার উপর কি শর্ত আরোপ করলে একটা সমীকরণ আমাদের ধারা দেওয়া আছে, অসীম ধারাটির সমষ্টি থাকবে, সেই সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের একটা ধারা দেওয়া আছে, বলছে x এর আগে সমীকরণটা বাইর করব। কত নম্বর, 13 নম্বর, 13 নম্বরটা ক নাম্বার, 13 নম্বরটা করছি দেখুন, এটা ছিল কত, যেমন x প্লাস 1 প্লাসের 1 বাই কত x প্লাস 1 হোল স্কয়ার প্লাসের ডিভাইড বাই x প্লাস 1 কিউব প্লাস আপ টু ডট ডট ডট। এখানে আমাদের কি বলছে, x এর যে মানটা থাকবে বা সমষ্টিটা থাকবে সেই সমষ্টিটা নির্ণয় করতে বলছে। তাহলে সেম একইভাবে আমরা এটা করে ফেলি, যেমন এখানে ধারাটার প্রথম পদটা কত ছিল, যেমন ধারাটার প্রথম পদ হচ্ছে কত ইকুয়াল 1 বাই কত x প্লাস কত 1 আসছে। ঠিক আছে, দ্বিতীয় পদটা কত আমাদের বলেন তো, 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার। আর তম পদটা যখন আমরা বাহির করব, দেখেন দ্বিতীয় পদের থেকে 1 পদ ভাগ করব, যেমন x প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই কত 1 প্লাস x প্লাস কত r। তাহলে কি করব আমরা, দ্বিতীয় পদটা থেকে আর প্রথম পদটা ভাগ করব। যদি ভাগ করি, যেমন এখানে যদি করি, যেমন 1 x প্লাস 1 হোল স্কয়ার ক্রস x প্লাস 1 ডিভাইড বাই কত আসে 1 আসে। তাহলে এখানে যদি কাটাকাটি করি, তাহলে কাটাকাটি গেলে আমাদের কি যাবে 1 বাই কত x
প্লাস 1 একটা থাকবে। এটা কার মান পেলাম আমরা? আর এর মান পেলাম। এটা কার মান পেলাম? আর এর মান পেলাম। তাহলে আমাদের প্রশ্ন বলছে একটা শর্তের কথা বলছিল, x এর কি শর্ত হলে, ঠিক আছে? যেমন আপনারা যদি শর্তের কথা বলি, যেমন একটা শর্ত ছিল মাইনাসের 1 লেস দেন কত, আর লেস দেন কত 1 আসবে। তাহলে এখানে বলছে মাইনাসের 1 থেকে আরটা বড় আসবে, আর থেকে 1টা আমাদের কি আসবে? বড় আসবে, ঠিক আছে? তাহলে এখানে যদি বড় ক্যালকুলেশনটা করি, যেমন এখানে দেখেন একটা নিয়ে কাজ করি। এখন যেমন মাইনাসের 1 লেস দেন আর এর মানটা কত ছিল? 1 বাই কত x প্লাস 1 লেস দেন কত আসে? 1 আসে। যদি একটা নিয়ে কাজ করি, যেমন মাইনাসের 1 লেস দেন কত আসবে বলেন তো? 1x প্লাস এর কত আসবে? 1 আসবে। তাহলে এখানে যদি আমরা করি, যেমন x প্লাস 1 লেস দেন কত আসবে? মাইনাসের 1 আসবে। মাইনাসের কত আসবে? 1 আসবে। আবার যদি ক্যালকুলেশন করি, যেমন x লেস দেন কত আসবে? মাইনাসের কত আসবে? 2 আসবে, ঠিক আছে? এটা পেলাম একটার জন্য। হ্যাঁ, এখন আমরা যদি বলি, যেমন 1 x প্লাস 1 লেস দেন কত আসবে? 1 আসবে। এখন করতে পারি, যেমন x প্লাস 1 এটার দেন কত আসবে? 1 আসবে। বা লিখতে পারি x প্লাস কত আসবে বলেন তো? গ্রেটার দেন কত আসবে? 0 আসবে। তাহলে দুইটা শর্ত পেলাম আমরা। একটা শর্ত পাইছি কত? মাইনাসের 2, আর একটা শর্ত পাইছি কত? 0 পাইছি। এখন আমরা বাইর করব কি? আমাদের বলছে যে সমষ্টিটা বাহির করার জন্য কি বাহির করবো? আমরা সমষ্টিটা বাহির করব। সমষ্টি বাহির করার জন্য তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করে দিতে পারবো। হ্যাঁ, তাহলে অবশ্যই এটা দেখেন, আমাদের প্রথমটা ছিল কি আর দ্বিতীয়টা সমস্যাটা ছিল, যেমন s ইনফিনিটি ইকুয়াল a 1 মাইনাস কত? r আসবে। তাহলে 1 মাইনাস r আসবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এর মানটা আমাদের কত ছিল? এর মানটা ছিল x প্লাস কত আসবে? 1। তাহলে এর মানটা ছিল কি লাগলো? 1 বাই x প্লাস এর কত আসবে? 1। তারপর r এর মানটা ছিল 1 মাইনাস r এর মানটা ছিল কত বলেন তো? 1 বাই x প্লাস কি পাবো আমরা? যেমন 1 বাই আর এর মানটা পাইছিলাম x প্লাস কত আসলো? 1 আসলো। তাহলে এই সমীকরণটা আমরা কি করব? বাইর করব। হ্যাঁ, এখন দেখেন এটার জন্য কি করতে হবে দেখেন, যেমন এখানে কাজটা করে ফেলি। 1x প্লাস এর কত আসবে? 1 আসবে। এখানে যদি আমরা লসাগু করি x প্লাস 1, আর এখানে কি করতে হবে? x প্লাস 1 মাইনাসের কত আসবে? 1 আসবে, ঠিক আছে? তাহলে এখানে হবে যেমন 1 ডিভাইড বাই x প্লাস এর 1, আর এখানে আসবে কত? x বাই কত আসবে? x প্লাস এর কত আসবে? 1 আসবে। তারপরে কি করব দেখেন, যেমন এখানে 1 বাই x প্লাস এর 1 ইনটু কত হবে? x প্লাস 1 ডিভাইড বাই কত হবে? x হবে। তাহলে লিখতে পারি আমরা কত লিখতে পারি? যেমন এটা যদি কাটাকাটি চলে যায়, তাহলে 1 বাই কত আসবে? x আসবে। তাহলে আমাদের দেখেন একটা শর্তের কথা বলছিল, একটা শর্ত x এর কি শর্ত হলে, ঠিক আছে? x এর কি শর্ত হলে আমাদের এই মানটা x এর, যেমন -1 লেস দেন r লেস দেন কত পেলাম? 1 পেলাম। ঠিক একটা সমষ্টি বাইর করতে বলছে, যেমন s ইনফিনিটির মানটা বাইর করতে বলছে a ডিভাইড বাই 1 মাইনাস কত? r হবে। হ্যাঁ, তাহলে এখন 1 এর মান দিলাম, r এর মান পেলাম। তাহলে আমরা ক্যালকুলেশন করলাম, সমষ্টিটা ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? 1 বাই x পেলাম। তাহলে এটার উত্তরটা ছিল 1 বাই x। আমরা 14 নম্বর প্রশ্নটা দেখব। 14 নম্বর প্রশ্ন বলছে প্রদত্ত পৌনঃপুনিক দশমিক গুলোকে বলছে কি করতে? মৌলিক দিয়ে ভগ্নাংশ প্রকাশ করতে বলছে আমাদের। তাহলে এটাকে আমাদের অঙ্ক আছে আপনাদের 4টা। তাহলে এই 4টা একই রকম। আমরা একটা উদাহরণ প্রথম অঙ্কটা করে দেব, তাহলে আমরা পরের অঙ্কগুলোকে দেখতে পারবেন। ক নাম্বারটা বলছিল, যেমন 0.14 ক, ঠিক আছে? আপনাদের বলছে কত? 0.2 পূর্ণপূর্ণিক 7 পূর্ণপূর্ণিক। তাহলে এটাকে আমাদের বলছে কি করতে? এটাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করার জন্য। তাহলে এটাকে আমরা কোনো ধারাও দেই না, ইয়া দেই না, আমাকে ধারাটা বাইর করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা বাইর করি, যেমন এখানে কি হবে দেখেন, যেমন 2 পূর্ণপূর্ণিক 27 প্লাস এখানে এখন লিখতে পারি 27। হ্যাঁ, এখানে আমরা যদি ধারাটা বাইর করি, যেমন ধারাটা বাইর করতে হলে আমাদের কি করতে হবে দেখেন, এখানে যেমন 2 পূর্ণপূর্ণিক 27 প্লাস পূর্ণপূর্ণিক ধারাটা আমরা বাইর করতেছি, তারপরে প্লাস 27 আপ টু ধারাটা যত পর্যন্ত আছে। তাহলে আমরা ধারাটা বাইর করতে পেলাম, ঠিক আছে? তাহলে এখানে সাধারণ প্রথম পদটা কত ছিল? যেমন প্রথম পদ হচ্ছে কত? 27, ঠিক আছে? তাহলে ধারাটা প্রথম পদ পেলাম। এবার আসবে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদটা হচ্ছে কত বলেন তো? 0.027। এখন আমরা আপটা বাইর করব, সাধারণ অনুপাত আপটা যখন বাইর করব, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ঠিক আছে? তাহলে 0.027 ডিভাইড বাই কত? 0.27। এটা মান যদি বাইর করি, তাহলে আমরা কি পাবো দেখেন, যদি ডিভাইড বাই প্রথমটা থেকে দ্বিতীয়টা আমরা ভাগ করি, তাহলে এখানে হবে আমাদের কত? 0.1 পাবো। হ্যাঁ,
এটা পেলাম কার মান, আর এর মান। তাহলে আমাদের ইয়াটা ছিল একটা ইয়া ছিল যেমন আর লেস দেন 1 হতে হবে। তাহলে আমরা আর এর মানটা পাইছি কত, 0.1 লেস দেন কত, অবশ্যই তাহলে আমাদের সমীকরণটা সত্যি। তাহলে অঙ্কগুলো আমরা করতে পারবো। যেমন এখানে আমরা কিভাবে আমরা সমষ্টি মানটা যদি বাইর করে দেই, যেমন কার সমষ্টি মানকে বাইর করব 0.2 ইকুয়াল যদি লিখি, যেমন a ডিভাইড বাই কত 1 মাইনাস কত r বাইর করব, ঠিক আছে। তাহলে দেখেন এর মানটা আমাদের দেওয়া আছে কত পয়েন্ট, যেমন এর মানটা দেওয়া আছে 0.2.7, ঠিক আছে। তারপর 1 মাইনাস r এর মানটা আমরা কত পাইলাম, r এর মানটা পাইলাম 0.1 পাইলাম, ঠিক আছে। তাহলে এখন লিখতে পারি দেখেন 0.2.7 পয়েন্ট এত বাইর করলে তাহলে আমাদের এখানে কি হবে, যেমন 0.2.7, তাহলে 1 মাইনাস 0. তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, আপনি ক্যালকুলেটর দিয়ে কাজটা করবেন, 0.99 মানটা আমাদের বাইরে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব, আগে দশমিক আছে, তাহলে এটাকে আমরা যে ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করি, তাহলে এখানে কত হবে 3 ডিভাইড বাই কত 11 আসবে। এটা ছিল আমাদের উত্তর। তাহলে ঠিক সেম একই নিয়ম করে আপনারা কি করবেন, গরু গ নাম্বারটা, খ নাম্বার, গরু গ নাম্বার সবগুলো অঙ্ক এটা করে নেবেন। তার আগে বলে নেই, আজকে আমাদের যে অসীম দ্বারা অনুশীলন অঙ্কগুলো করেছিলাম, এই অনুশীলন অঙ্কগুলো করবেন। আবার বেসিক ক্লাসটা আমাদের আগের ভিডিওটা দেখবেন, বেসিক ক্লাসটা আছে ওখানে। এখন পর্যন্ত আপনারা যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।